ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন ইবনু আব্বাস সামিআ উমর ইয়াকুলু আলাল মিম্বার সামিইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তুতরুনি কামা আতরাত নাসারা ইবনু মারইয়াম ফা ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। আজকের বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে কি সে সম্পর্কে। আমি যে হাদিসটা তালাত করি সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড হাদিস নম্বর হচ্ছে 3445 ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি উমর রাদিয়াল্লাহু মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছেন যে আমি নবী সাল্লামকে বলতে শুনেছি, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না। যেমন ঈসা মারিয়াম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল, আমি তার বান্দা, তাই তোমরা বলবে আল্লাহর বান্দা ও তার রসুল, আল্লাহর বান্দা ও রসুল। এই হাদিস থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। এখন সমাজে অসংখ্য আপাতত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে স্টাডিং হয়েছে, যেগুলো এই হাদিসের পরিপূর্ণ হচ্ছে। আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী শরীফ। সে গ্রন্থ থেকে হাদিসটা আমি উপস্থাপন করেছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আব্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তাহলে এখানে সমাজে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়তি বিষয় চালু হয়েছে, তার মধ্যে অন্যতম হয়েছে মিলাদুন নবী, মানুষ যেগুলো পালন করে থাকে এগুলো সাহাবী থেকে প্রমাণিত নয়, তাবিন থেকে প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় তার পিতামাতার জন্য সেই কাজ করেছে, সেটি প্রমাণিত নয়। 1 2 নম্বর হচ্ছে গাঁও গ্রামে মসজিদে যে মিলাদ পড়ানো হয়, নতুন বাড়ি করলে, নতুন কোনো কিছু দোকানপাট করলে যে মিলাদ পড়ানো হয় ঘটা করে, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশার আমল নয়। 3 নম্বর হচ্ছে যে কোনো মানুষ মৃত্যুর সঙ্গে যখন সে পাঞ্জা লড়ে, তখন তার নামে যে জালালি খতম পড়ানো হয়, সেটি ইসলামের কোনো বিষয় নয়। যদি থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তার পিতামাতার জন্য পড়াতেন, এটি কোনো দলিল পাওয়া যায় না। 2 সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থ হয়ে আছেন, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই জালালি খতম পড়াতেন, সেটি বোঝা যায় না হাদিস দ্বারা। এবং সাহাবীদের জন্য তাবিনরা করাতেন, তাবিনদের জন্য মুস্তাহিদরা করে, এইভাবে ধারাবাহিক কোনো হাদিস পাওয়া যায় না সাহাবীদের থেকে যে জালালি খতম পড়ানো, সেটি ইসলামের কোনো বিষয় নয়, এটি মানুষ বানিয়েছে। আর আমরা সমাজে জাল জয়ীফ এবং কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করতেছি, যে এইগুলো কিন্তু আমরা সমাজে দেখতে পাই। মিডিয়ার সামনে অনেকে বলে যে সালাতই নাকি নাই, 5 ওয়াক্ত সালাত নাকি কোরআনে নেই। এইগুলো বাদ কথাবার্তা সমাজে বিস্তার লাভ করেছে, যেটি ভারতবর্ষে আমরা শিক্ষার দিক দিয়ে, ইসলামী শিক্ষার দিক দিয়ে একেবারেই আমরা অনেক পিছিয়ে আছি, যেটি ব্রিটিশদের শিক্ষা আসার কারণে ইসলামী কোনো শিক্ষা এই সমাজে বাস্তবায়ন হয়নি। তাই আমরা এখান থেকে বিরত থাকবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো জিনিস বাড়াবাড়ি করবো না। তারা দোয়ার মাঝে বাড়াবাড়ি করেছে, তারা কোরআন পড়ার মাঝে বাড়াবাড়ি করেছে, তারা এবং হাদিস মাঝে বাড়াবাড়ি করেছে। এই 3টি জিনিসে তারা বাড়াবাড়ি করেছে। একজন সাধারণ মানুষ ইচ্ছা করলেই আপনি খাঁটি সরিষার তেল পাবেন, এটি সম্ভব, কিন্তু টাকা বেশি লাগবে। কিন্তু ইচ্ছা করলে যে আপনি খাঁটি ধর্ম পাবেন, বিষয়টা এরকম নয়। এখন তো সমাজে ঘরে ঘরে অনেক বক্তা পাওয়া যায়, যে বক্তার কারণে আজকে এই দেশে অধিকাংশ মানুষ 1999 জন মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। কারণ যদি আপনার আমলে দলিল না থাকে, তাহলে সে আমল বাতিল হিসাবে গণ্য হবে। সূরা 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন, আতিউল্লাহ ওয়া আতুর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। এখানে আমল বাতিল হওয়ার কথা এসেছে স্পষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমল না হয় তাহলে আপনার আমল বাতিল।